আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, পাকা পটল বাটা। পাকা পটল ভাজাও খায়, বাটা হচ্ছে আজকে। আগেই আমি পটলগুলোকে ছোট ছোট করে কেটে দানাগুলো বের করে নিয়েছি। প্রথমে কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে নেড়ে নিতে হবে, 1 মিনিটের মতো নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে এবার আমি কাটা পটলগুলোকে মিক্সিতে বেটে নিচ্ছি। পটলগুলো ভালো করে বেটে নেওয়ার পর কড়াতে যেগুলো নেড়ে নিয়েছি, কালো জিরা, কাঁচা লঙ্কা, রসুনগুলোকে এবার মিক্সিতে বাটবো। পরিমাণ মতো নুন চিনি দিয়ে ওটাকে বাটবো। বেটে নিয়ে কড়াতে নেড়ে নেব। মশলাগুলোকে ভালো করে বেটে নিলাম। বাটার পর রসুন, কালো জিরা, কাঁচা লঙ্কার একটা দারুণ গন্ধ বেরাচ্ছে। এবার দুটো বাটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। A few moments later. এবার বাটাটাকে কড়াতে নেড়ে নিচ্ছি। এবার কম আছে ওটাকে নেড়ে নিতে হবে। জলটাকে যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ নাড়তে হবে, 5 মিনিটের মতন। আঁচটা জোরে থাকলে কিন্তু লেগে ধরবে। যত আমরা ঝালটা এটা বেশি খাই, তার জন্য 2টো লঙ্কা ভেঙে দিচ্ছি ওটার মধ্যে। এবার দেখো রসটা শুকিয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে, ঝরঝরা মতন হয়ে গেছে, এটা মাখা মাখা মতন। এটা তৈরি হয়ে গেছে, এবার প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এটা গরম গরম ভাতে খেতে খুব দারুণ লাগবে। তোমরাও একবার করে দেখতে পারো এটাকে। এটা খেয়ে কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও।